সংসার আর দায়িত্বের মাঝে নিজেদের হারিয়ে যেতে দেওয়া বারণ। তাই কখনো কখনো জীবনটাকে নতুন করে ভালোবাসতে চেনা চার দেওয়াল ছেড়ে একটু দূরে হারিয়ে যেতে ইচ্ছা হয়। তাই সপ্তাহান্তের দুদিনের ছুটিতে রুটিন লাইফ, চেনা শহর, কাজের ব্যস্ততা সব কোলাহল পিছনে ফেলে প্রকৃতির কোলে আমরা নিজেরা একটুখানি সময় বার করি। নমস্কার, আমি সুদীপা, লাইফ উইথ সুদীপা শুভর চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও খুবই ভালো আছি। আজ 26শে জুন, শুক্রবার। এটা শুক্রবারের ভিডিও। সেদিন হঠাৎ করেই 1 ঘন্টার প্ল্যানিংয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ভেবেছিলাম শনি রবিবার কোথাও একটা থেকে রবিবার দিন রাত্রিবেলা বাড়ি ফিরবো। এখন রাত্রির ওই 2টো মতো বাজে, আর আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাটে একটা টি স্টলে। এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। যেহেতু বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে ব্যাগ ফ্যাগ প্যাকিং করে কিছু সেরকম না খেয়ে বেরিয়েছি, তাই রাত্রির দিকে একটু খিদে পেয়ে গেছিল। তাই চা আর বিস্কুট খেয়ে পেটটা ভরিয়ে রাস্তা আবার শুরু করলাম। আমরা কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কোথায় যাব কিছুই ঠিক ছিল না। প্রথমে আগে ভেবেছিলাম বেরিয়ে পড়ি, তারপরে দেখা যাবে যেখানে হোক কোথাও একটা 1 রাত্রি থাকলেই হলো। যেহেতু শুধু আমরা শনিবার দিন রাত্রিটাই থাকবো, রবিবার দিন আবার ব্যাক করব, তাই খুব একটা চিন্তা ভাবনা করিনি। এখন প্রায় ভোর হতে চললো। আকাশটা দেখুন কত পরিষ্কার, আর সকালবেলা গাড়িতে এই রাত্রির থেকে সকালের সূর্যোদয়টা দেখতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু সুরজের পাশেই বসে থাকি, সেহেতু ঘুমের কোনো জায়গাই থাকে না, তাই সারা রাস্তা সুরজকে বকাতে বকাতে আর গল্প করতে করতেই আসি। এখন অবশ্য আমার মেয়েও এই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গেছে। আমরা যেহেতু কোনো রকম প্ল্যানিং ছাড়াই মাঝে মধ্যেই এরকম হুটহাট বেরিয়ে পড়ি, মামামও এই ব্যাপারটা ভীষণ এনজয় করে। আর আমরা যখনই দূরে কোথাও বেড়াতে যাই তখন রাত্রিবেলায় বেরোনোর চেষ্টা করি, কারণ এই রাত্রিবেলাটাই আমার মেয়ে একটু ভালোভাবে ঘুমায় আর গাড়িতে ওর খুব একটা অসুবিধা হয় না। আমরা প্রায় আমাদের গন্তব্যের দিকে পৌঁছে গেছি, তবে এই একটাই সমস্যা, আমরা এখনো হোটেল ঠিক করিনি। প্রথমে রাস্তায় আস্তে আস্তে আমরা প্ল্যান করেছিলাম যে মন্দারমণিতে একটা রাত্রি কোথাও একটা থাকবো। তবে আমাদের চেনাশোনা কয়েকটা হোটেলে ফোন করে জানলাম সেখানে একটা রুমও অ্যাভেলেবেল নেই। তাই ভাবলাম একবারে মন্দারমণিতেই চলে যাই, সেখানে গিয়ে যদি কোনো একটা কিছু পেয়ে যাই। তাই মন্দারমণি সি বিচের কাছেই গাড়িটাকে পার্ক করে সুরজ আর আমার জামাইবাবু একটু নেবে আশেপাশের হোটেলগুলো দেখলো, কিন্তু কোনো হোটেলই এই সপ্তাহে একদম ফাঁকা নেই। যেহেতু শুক্র শনি রবি 3 দিনের টানা ছুটি পেয়েছে প্রায় সবাই, তাই জন্য মন্দারমণি আর দীঘার মধ্যেই থাকবার প্ল্যান করেছে। তাই জন্য প্ল্যান চেঞ্জ করে আমরা চলে এলাম উদয়পুর সি বিচ। এখানে এসে দেখলাম তাও একটু ফাঁকা আছে, তবে হট করে এই সমুদ্রের দিকে এই গরমের মধ্যে আসাটা আমাদের মনে হয় একটু ভুলই হয়ে গেছে, কারণ এসে দেখছি এত পরিমাণে গরম, তাই খুবই কষ্ট পেয়েছি আমরা, সঙ্গে আমার ছোট্ট মেয়ে। এখানে এসেও তো প্রায় হোটেল খুঁজে খুঁজে নাজেহাল অবস্থা, অন্যথা আমরা ভেবেছিলাম যে আজকেই না বাড়ি ফিরে যেতে হয়। তারপর অ্যাট লাস্ট লাইট হাউসের পাশেই একটা হোটেল অনেক খুঁজে খুঁজে পাওয়া গেল, আর আমাদের পছন্দও হলো, তাই জন্য এখানেই আজকের দিনটা কাটিয়ে দেবো বলে প্ল্যান করলাম। তারপরে যেহেতু সারাদিন আজকে খাওয়া দাওয়া তেমন হয়নি, সকালে অল্প একটু এসে ব্রেকফাস্ট করেছিলাম, তাই জন্য দুপুরবেলা খেতে চলে গেলাম নিউ দীঘার দিকে। যেহেতু আমরা আজকের দিনটাই রাত্রিটা থাকবো, তাই প্ল্যান করেছিলাম কোনো রকম রেস্ট না নিয়ে যতটা পারি ঘুরে নেবো। কিন্তু বাইরের টেম্পারেচার এত বেশি, কোথাও ঘোরার মতো ইচ্ছাই হলো না। আর আমরা যেহেতু প্রায়ই মাঝে মধ্যে দীঘা মন্দারমণি ঘুরতে আসি, তাই খুব একটা কোথাও ঘুরিনি। নিউ দীঘায় যে হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া প্রায় করি, সেই হোটেলেই ফোন করে চলে এসেছিলাম, আর এখানে আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম নিউ দীঘা আর ওল্ড দীঘাটা একটুখানি ঘুরবো, কিন্তু কারোরই আর এনার্জি হলো না। আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমও পাচ্ছিল, যেহেতু সারা রাত্রি জেগে আছি, তাই যা হোক করে খেয়ে দিয়ে আবার হোটেলের দিকে ব্যাক করেছি। এখানে মামামকেও আমি খাইয়ে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা শুধু একটুখানিও ম্যাগি খেয়েছিল, আর এই এখন দুপুর 2-3টে নাগাদ ও এখন ভাত খাচ্ছে। খাওয়া দাওয়ার সেরে দুপুরে হোটেলে একটুখানি জিরিয়ে নিয়ে আমরা আবার বিকাল নাগাদ বেরিয়ে পড়েছি এই আশেপাশে একটু ঘুরে দেখার জন্য। এই সমুদ্রের পাড়ে ছোট ছোট দোকানগুলো বসে বেশ ঘন্টার পর ঘন্টা ভালোই সময় কেটে যায়। কিন্তু সমস্যা একটাই, আমরা যতই ওয়েস্ট বেঙ্গলে থাকি না কেন, জল আর খাবারের দাম কিন্তু বেশ বেশি। যাই হোক, ঘুরতে এসছি, এসব একটুখানি হবে। তারপরই আমরা কিছুক্ষণ পর হোটেলে এসে আমাদের হোটেলের সামনের যে বিচটা, সেখানে এসে কিছুক্ষণ সময় কাটাই, খাওয়া দাওয়া করি। আমার মেয়ের পছন্দের একটু চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। তারপর রাত্রিবেলার খাওয়া দাওয়াটাই ওখানে বসে সেরে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। কালকে সারা রাত্রি যেহেতু জেগেছি, তাই আজকে একটুখানি ঘুমের খুব দরকার। যাই হোক, আজকের ভিডিও এটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিও।